বিবিএ লার্নিংয়ের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের আজকের এই ক্লাসে বিবিএ তৃতীয় বর্ষ ও এমবিএস প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায়ের তৃতীয় ভিডিও। এর আগের দুটি ভিডিওতে আমাদের আরও দুটি অঙ্ক সমাধান করা হয়েছিল। আমরা যারা আগের দুটি ভিডিও দেখি নাই, এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের দুটি ভিডিও পার্টের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা সেই লিঙ্ক হতে আগের দুটি ভিডিও দেখে নিতে পারবো। আমরা আজকের ভিডিওতে যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ে নিব। দি স্ট্যান্ডার্ড মিক্স ফর 100 ইউনিটস আর গিভেন বিলো। 100 এককের জন্য স্ট্যান্ডার্ড মিশ্রণ নিচে দেওয়া আছে। ম্যাটেরিয়ালে 45 কেজি, অ্যাট দ্য রেট টাকা 2 পার কেজি। ম্যাটেরিয়াল হচ্ছে 45 কেজি, প্রতি কেজি 2 টাকা করে। এরপর আছে ম্যাটেরিয়াল বি 40 কেজি, অ্যাট দ্য রেট টাকা 4 পার কেজি। বি ম্যাটেরিয়াল হচ্ছে 40 কেজি, প্রতি কেজি 4 টাকা করে। এরপর রয়েছে ম্যাটেরিয়াল সি 25 কেজি, অ্যাট দ্য রেট টাকা 6 পার কেজি। ম্যাটেরিয়াল সি হচ্ছে 25 কেজি এবং প্রতি কেজি হচ্ছে 6 টাকা করে। 45, 40 এবং 25 যোগ করে দিলে 110 কেজি আসে এবং সেখানে স্ট্যান্ডার্ড লস রয়েছে 10 কেজি। 110 কেজি থেকে 10 কেজি বিয়োগ করে দিলে 100 কেজি আসে। এরপর প্রশ্নে আরও যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিটস অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজেস আর এস ফলোজ। অ্যাকচুয়াল প্রোডাকশন প্রকৃত উৎপাদন হচ্ছে 2000 ইউনিটস 2000 একক অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজেস আর এস ফলোজ এবং প্রকৃত কাঁচামালের ব্যবহার নিম্নরূপ। ম্যাটেরিয়াল এ সেটি হচ্ছে 1000 কেজি, অ্যাট দ্য রেট টাকা 1.90 পার কেজি। ম্যাটেরিয়াল হচ্ছে 1000 কেজি এবং প্রতি কেজি 1.90 টাকা করে। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল বি 850 কেজি, অ্যাট দ্য রেট টাকা 4.20 পার কেজি। বি ম্যাটেরিয়াল হচ্ছে 850 কেজি এবং প্রতি কেজি 4 টাকা 20 পয়সা করে। এরপর রয়েছে ম্যাটেরিয়াল সি 450 কেজি, অ্যাট দ্য রেট টাকা 6.50 পার কেজি। সি ম্যাটেরিয়াল হচ্ছে 450 কেজি এবং প্রতি কেজি 14.50 টাকা করে। এরপরে নিচে দেখবো আমাদের রিকোয়ার্ডে কি রয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে বের করতে হবে। এতে বলা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, বি হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, সি হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ডি হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ই হচ্ছে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। অর্থাৎ এই অঙ্কের মধ্যে 5টা রিকোয়ার্ডই রয়েছে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সচরাচর এই 5টি ভেরিয়েন্সই বের করতে হয়। আমরা যদি একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করে দেখি, আমাদের প্রশ্নের মধ্যে যে স্ট্যান্ডার্ড মিক্সটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 100 ইউনিটসের জন্য, কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 2000 ইউনিটস। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন এবং স্ট্যান্ডার্ড মিক্সের ইউনিটসের মধ্যে যেহেতু পার্থক্য রয়েছে, তাই আমাদের ওয়ার্কিংস করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত সেটা নির্ণয় করে নিতে হবে। এরপরে আমাদের বাকি যে ভ্যারিয়েন্সগুলো আছে, যেমন ইয়েল্ড ভ্যারিয়েন্স, মিক্স ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সগুলো নির্ণয় করার জন্য আরও কিছু ওয়ার্কিংস দরকার হবে। আমরা নিচে ওয়ার্কিংসগুলো সম্পন্ন করে নিয়েছি। প্রথমে ওয়ার্কিংস মানে করেছি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর 2000 ইউনিটস। 2000 এককের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত সেটা নির্ণয় করেছি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করার জন্য আমরা এখানে একটি সূত্র ব্যবহার করলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইকুয়াল স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ইনপুট ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন। অর্থাৎ স্ট্যান্ডার্ড মিক্সকে স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে ভাগ করে দিয়ে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে গুণ করে দিয়েছি। আমাদের ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 45 কেজি, বি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 40 কেজি, সি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 25 কেজি। আমরা ঠিক একইভাবে সূত্রের মধ্যে মানগুলো বসাচ্ছি। এ ম্যাটেরিয়াল, বি ম্যাটেরিয়াল, সি ম্যাটেরিয়ালের জন্য 3বার কাজ করতে হয়েছে। আমরা প্রথমে স্ট্যান্ডার্ড মিক্স বসালাম। এ ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 45, বি ম্যাটেরিয়ালের জন্য 40 এবং সি ম্যাটেরিয়ালের জন্য 25, সেটা লিখলাম। আমাদের এরপরে নিচে সূত্রের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইনপুট। আমরা যদি ইনপুটগুলো খেয়াল করে দেখি, এ ম্যাটেরিয়াল, বি ম্যাটেরিয়াল, সি ম্যাটেরিয়াল যোগ করলে 110 কেজি আসে। সেখান থেকে স্ট্যান্ডার্ড লস 10 কেজি বিয়োগ করে দিলে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট বের হয়ে আসে 100 কেজি। তাই আমরা 45কে 100 দিয়ে, 40কে 100 দিয়ে, 25কে 100 দিয়ে ভাগ করে দিয়েছি। সূত্রের মধ্যে পাশে রয়েছে অ্যাকচুয়াল প্রোডাকশন। আমাদের প্রশ্ন লিখিত আছে অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 2000 ইউনিটস। তাই আমরা অ্যাকচুয়াল প্রোডাকশনের জায়গায় 2000 বসালাম। এরপরে 45কে 100 দিয়ে ভাগ করে 2000 দিয়ে গুণ করে দিলে ম্যাটেরিয়ালের জন্য বের হয়ে আসবে 900 কেজি। 40কে 100 দিয়ে ভাগ করে 2000 দিয়ে গুণ করে দিলে বের হয়ে আসবে 800 কেজি। 25কে 100 দিয়ে ভাগ করে 2000 দিয়ে গুণ করে দিলে বের হয়ে আসবে 500 কেজি। তাহলে আমাদের এ ম্যাটেরিয়াল, বি ম্যাটেরিয়াল, সি ম্যাটেরিয়ালের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করলাম। এবার করেছি ওয়ার্কিংস নাম্বার 2। 2 নম্বর ওয়ার্কিংসে করেছি ক্যালকুলেশন অফ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা আরএসকিউ নির্ণয় করেছি।
রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জন্য আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা স্ট্যান্ডার্ড মিক্সকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করেছি, আবার টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করেছি। আমরা প্রথমে এ ম্যাটেরিয়াল, এরপরে বি ম্যাটেরিয়াল, এরপরে সি ম্যাটেরিয়াল, অর্থাৎ তিনটা ম্যাটেরিয়াল রয়েছে, তিনটা ম্যাটেরিয়ালের জন্যই নির্ণয় করেছি। তাহলে আমাদের এ ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে 45, বি ম্যাটেরিয়ালেরটা হচ্ছে 40 এবং সি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 25। আমরা সূত্রে যে জায়গায় স্ট্যান্ডার্ড মিক্স রয়েছে সেখানে আমরা এ ম্যাটেরিয়ালের জন্য 45, বি ম্যাটেরিয়ালের জন্য 40 এবং সি ম্যাটেরিয়ালের জন্য 25 বসিয়েছি। এরপর নিচে রয়েছে ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আমাদের টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 45, 40 এবং 25 যোগফল, সেটি হচ্ছে 110 কেজি। আর 100 কেজি যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 110 কেজি পাচ্ছি। আমরা নিচে এসে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় 110, 110, 110 এ বি সিতে বসিয়ে দিলাম। এরপর নিচে আসে পাশে গুণ টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত সেটা আমরা নিচে যোগ করে দেখিয়েছি। টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি সমান আমাদের এ ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000, বি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 850 এবং সি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 450। এ ম্যাটেরিয়ালের 1000, বি ম্যাটেরিয়ালের জন্য 850 এবং সি ম্যাটেরিয়ালের 450 যোগ করে দিলে আমাদের টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের হয়ে আসে 2300। তাই আমরা এ ম্যাটেরিয়ালকে 2300 দিয়ে গুণ করেছি, বি ম্যাটেরিয়ালের জন্য যেটা লিখেছি সেটাকে 2300, সি ম্যাটেরিয়ালকে 2300 দিয়ে গুণ করেছি। 45কে 110 দিয়ে ভাগ করে 2300 দিয়ে গুণ করে দিলে আসে 941, 40কে 110 দিয়ে ভাগ করে 2300 দিয়ে গুণ করে দিলে আসে 836, 25কে 110 দিয়ে ভাগ করে 2300 দিয়ে গুণ করে দিলে আসে 523। অর্থাৎ এ ম্যাটেরিয়াল, বি ম্যাটেরিয়াল, সি ম্যাটেরিয়ালের জন্য আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি নির্ণয় করেছি। এবার যাব ওয়ার্কিংস নাম্বার 3। আমাদের 3 নম্বর ওয়ার্কিংসে বের করেছি ক্যালকুলেশন অফ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসকে আমরা এএসপি দ্বারা প্রকাশ করি। তাহলে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসের জন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি। সূত্রটি হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট। অর্থাৎ টোটাল স্ট্যান্ডার্ড কস্টকে যখন টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে ভাগ করে দেওয়া হবে তখন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের হয়ে আসবে। তাহলে আমাদের প্রথমে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট কত সেটা বের করার জন্য আমরা এ ম্যাটেরিয়ালের জন্য দেখতেছি 45 কেজি এবং প্রতি কেজি 2 টাকা করে, 45কে 2 দিয়ে গুণ করতে হবে। বি ম্যাটেরিয়ালের হচ্ছে 40 কেজি, প্রতি কেজি 4 টাকা করে, 40কে 4 দিয়ে গুণ করতে হবে। সি ম্যাটেরিয়াল হচ্ছে 25 কেজি, প্রতি কেজি 6 টাকা করে, 25কে 6 দিয়ে গুণ করতে হবে। আমরা নিচে এসে 45কে 2 দিয়ে গুণ করেছি, 40কে 4 দিয়ে গুণ করেছি এবং 25কে 6 দিয়ে গুণ করেছি। গুণ করে প্রত্যেকটা যোগ করব। আর আমাদের টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে 100। 45কে 2 দিয়ে গুণ করলে 90 বের হয়ে আসবে, 40কে 4 দিয়ে গুণ করলে 160 আসবে, 25কে 6 দিয়ে গুণ করলে 150 বের হয়ে আসবে। তিনটা যোগ করে দিলে 400 আসবে, নিচে 100 আছে, 400কে 100 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের হয়ে আসবে 4। এবার আমরা নিচে এসে ওয়ার্কিংস 4-এ বের করেছি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল ইনপুট। আমাদের যে অ্যাকচুয়াল ইনপুটটা রয়েছে সেই অ্যাকচুয়াল ইনপুটের উপর আমাদের স্ট্যান্ডার্ড লস কত আমরা সেটা বের করে নিয়েছি। আমরা যদি একটু উপরে খেয়াল করে দেখি মূল প্রশ্নে, সেখানে আমাদের স্ট্যান্ডার্ড লস হচ্ছে 10 কেজি এবং স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে 100 কেজি। অর্থাৎ 100 কেজির মধ্যে 10 কেজি স্ট্যান্ডার্ড লস আছে। সেই হিসেবে 100 কেজির মধ্যে যদি 10 কেজি স্ট্যান্ডার্ড লস হয় তাহলে আমাদের স্ট্যান্ডার্ড লসের পার্সেন্টেজটাকে 10% হিসেবে ধরে নিতে পারি। তো আমরা স্ট্যান্ডার্ড লস বলে সমান দিয়ে লিখলাম অ্যাকচুয়াল ইনপুট গুণ নর্মাল লস পার্সেন্ট। অ্যাকচুয়াল ইনপুট সেটা ওয়ার্কিংস 2-তে বের করেছি, সেটি হচ্ছে 2300 ইউনিটস। 2300কে 10% দিয়ে গুণ করেছি, 2300 এর 10% হচ্ছে 230। অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড লস হচ্ছে 230। এরপর ওয়ার্কিংস 5-এ এসে বের করেছে অ্যাকচুয়াল লস। তাই ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল লস লিখে আন্ডারলাইন করলাম। অ্যাকচুয়াল লসের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট বিয়োগ অ্যাকচুয়াল আউটপুট। আমাদের যে মূল প্রশ্ন দেওয়া আছে সেখানে অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 2300 কেজি, 1000 কেজি, 850 কেজি এবং 450 কেজি, তিনটা যোগফল। একইভাবে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 2000 ইউনিটস। আমরা যেটা ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করবো সেটা হচ্ছে ইনপুট এবং প্রোডাকশন হিসেবে যেটি বের হয়ে আসবে সেটি হচ্ছে আউটপুট। তাই আমরা নিচে এসে মান বসালাম। অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 2300 এবং অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 2000। 2300 থেকে 2000 বিয়োগ করে দিলে আমাদের অ্যাকচুয়াল লস হচ্ছে 300। আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড লস 10 কেজি রয়েছে, আমাদের স্ট্যান্ডার্ড লস থাকার কারণে এই ওয়ার্কিংস 4 এবং ওয়ার্কিংস 5 অতিরিক্ত করতে হয়েছে। কারণ আমরা এর আগে যে সূত্রগুলি ব্যবহার করে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স নির্ণয় করেছিলাম, এই অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড লস থাকার কারণে একই সূত্র ব্যবহার করে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভ্যারিয়েন্স বের করতে পারবো না। সেই জন্য আমরা ওয়ার্কিংস 4-এ এসে স্ট্যান্ডার্ড লসটা নির্ণয় করেছি, ওয়ার্কিংস 5-এ এসে অ্যাকচুয়াল লসটা নির্ণয় করেছি। আমাদের ওয়ার্কিংস করা শেষ হয়ে গেল। এরপর আমরা আমাদের মূল রিকোয়ার্ডে চলে যাব। আমাদের রিকোয়ার্ড 1 হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স।
মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বলে আমরা আন্ডারলাইন করেছি, নিচে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এমসিবি সূত্র ব্যবহার করেছি। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের জন্য যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে এসকিউ গুণ এসপি বিয়োগ একিউ গুণ এপি। এখন আমাদের এ মেটেরিয়াল, বি মেটেরিয়াল, সি মেটেরিয়াল, তিনটা মেটেরিয়াল রয়েছে। তিনটা মেটেরিয়ালের জন্য মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করে আমাদের যোগ করে দিতে হবে। আমরা প্রথমে মেটেরিয়াল এর জন্য বের করতেছি। তাহলে মেটেরিয়াল এর জন্য বের করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস লাগবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল প্রাইস লাগবে। আমরা যদি ওয়ার্কিংস ওয়ানে দেখি, ওয়ার্কিংস ওয়ানে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করেছিলাম। মেটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 900 কেজি এবং মেটেরিয়াল এর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2। একইভাবে মেটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000 কেজি এবং এর প্রাইস হচ্ছে 1590। আমরা এখন এই চারটা মান মেটেরিয়াল এ বলে বসাবো। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 900 এবং স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা। একইভাবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000 এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1590। 900 2 দিয়ে গুণ করলে 1800, আবার 1000কে 1590 দিয়ে গুণ করলে আসে 1900। 1800 থেকে যখন 1900 বিয়োগ করা হবে তখন নেগেটিভ 100 টাকা আসবে। এখন নির্ণয় করবো মেটেরিয়াল বির জন্য। আমরা যদি খেয়াল করে দেখি, মেটেরিয়াল বির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 800 কেজি এবং মেটেরিয়াল বির স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা করে। আবার মেটেরিয়াল বির অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 850 এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4.20। আমরা এখন এই মানগুলো নিচে ফুট করব। আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইসের জায়গায় দিলাম 800 গুণ 4 এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ অ্যাকচুয়াল প্রাইসের জায়গায় দিলাম 850 গুণ 4.20। 800কে 4 দিয়ে গুণ করলে 3200 টাকা আসবে এবং 850কে 4.20 দিয়ে গুণ করে দিলে 3570 টাকা আসবে। 3200 টাকা থেকে 3570 টাকা বিয়োগ করে দিলে মাইনাস 370 টাকা আসে। এবার বের করবো ম্যাটেরিয়াল সির জন্য। আমাদের ম্যাটেরিয়াল সির জন্য যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি নির্ণয় করেছিলাম ওয়ার্কিংস ওয়ানে, সেটা হচ্ছে 500 কেজি এবং ম্যাটেরিয়াল সির স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 6 টাকা করে। আবার ম্যাটেরিয়াল সির অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 450 এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6.50। আমরা এখন ম্যাটেরিয়াল সির জন্য এই মানগুলো ফুট করব। আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় লিখলাম 500 গুণ 6 এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ অ্যাকচুয়াল প্রাইসের জায়গায় লিখলাম 450 গুণ 6.50। 500কে 6 দিয়ে গুণ করলে 3000 আসে। 450কে 6.50 দিয়ে গুণ করে দিলে 2925 টাকা আসে। 3000 টাকা থেকে 2925 টাকা বিয়োগ করে দিলে আরও 75 টাকা থাকে। আমাদের ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়াল বির জন্য নেগেটিভ ফিগার বের হয়ে আসছে এবং ম্যাটেরিয়াল সির জন্য আসে পজিটিভ। তাহলে 100 এবং 370 যোগ করে সেখান থেকে 75 বিয়োগ করে দিলে আমাদের আরও নেগেটিভ 395 টাকা থাকে। যেহেতু আমাদের জন্য যে ভেরিয়েন্সটা বের হয়ে আসছে সেটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স এবং নেগেটিভ ফিগার হলে আনফেভারেবল ভেরিয়েন্স হয়, পজিটিভ ফিগার হলে ফেভারেবল ভেরিয়েন্স হয়। আমরা তিনটা যোগ করে দিলে আমাদের নেগেটিভ 395 টাকা আসবে এবং এই ভেরিয়েন্সটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্সকে অ্যাডভার্স হিসেবে প্রকাশ করে পাশে এ লিখে দিতে হয়। এখন করবো রিকোয়ার্ড বি। আমাদের বি নাম্বার যে মূল রিকোয়ার্ড ছিল সেটি হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আমরা রিকোয়ার্ড বি লিখে আন্ডারলাইন করে দিলাম ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বলে। উই নো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এমপিবি দিয়ে সমান দিয়ে সূত্র লিখলাম এসপি মাইনাস এপি গুণ একিউ। এসপি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, এপি হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস এবং একিউ হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানেও যেহেতু তিনটা ম্যাটেরিয়াল রয়েছে আমাদের তিনটা ম্যাটেরিয়ালের জন্যই করতে হবে। তাহলে আমাদের দরকার স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা মূল প্রশ্নে যাব। আমাদের মূল প্রশ্নের মধ্যে এ ম্যাটেরিয়ালের জন্য স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1590 এবং এ ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000 কেজি। আমরা মানগুলো বসাবো। এ ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1590 এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000। আমাদের 2 থেকে 1590 বিয়োগ করলে 0.10 আসবে, সেটাকে 1000 দিয়ে গুণ করে দিলে 100 টাকা বের হয়ে আসবে। আমাদের এই অঙ্কটিও একটি বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক, তাই এই অঙ্কটি আমরা ভিডিওটি দেখার সময় যদি আমাদের মূল বইটি খুলে প্রশ্নটি সামনে রাখি আমাদের বুঝতে আরও সুবিধা হবে, যেহেতু অঙ্কটি একটু বড় এবং প্রশ্নের তথ্যগুলো উপরে রয়েছে, আমরা সলিউশনগুলো নিচে করতেছি। তাই আমাদের মূল বইটি যদি সামনে রেখে অঙ্কটি সমাধান করি এবং ভিডিওটি দেখি আমাদের বুঝতে একটু সহজ হবে। আমাদের প্রতিটা বইতে এই প্রশ্নটি থাকবে, এটি হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেনেরই অঙ্ক। এরপর ম্যাটেরিয়াল বির জন্য করেছি। আমরা দেখব যে বি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস কত এবং অ্যাকচুয়াল প্রাইস কত। বি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4.20 4.20 টাকা এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 850। আমরা নিচে সেই মানগুলো বসালাম। বি ম্যাটেরিয়ালের জন্য স্ট্যান্ডার্ড প্রাইস 4 টাকা, অ্যাকচুয়াল প্রাইস 7.20 টাকা এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 850। 7 থেকে 7.20 বিয়োগ করে দিলে মাইনাস 0.20 থাকে, সেটাকে 850 দিয়ে গুণ করে দিলে মাইনাস 170 আসে। একইভাবে বের করবো ম্যাটেরিয়াল সির জন্য। আমাদের ম্যাটেরিয়াল সির স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 6 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6.50 টাকা এবং ম্যাটেরিয়াল সির অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 450 কেজি। আমরা এই মানগুলো এখানে বসাবো। প্রথমে লিখলাম 6 বিয়োগ 6.50 গুণ 450।
ছয় থেকে 6.50 বিয়োগ করে দিলে -0.50 আসবে, সেটাকে 450 দিয়ে গুণ করে দিলে -225 টাকা আসছে। তাহলে আমাদের ম্যাটেরিয়াল একটা পজিটিভ, ম্যাটেরিয়াল বি এবং ম্যাটেরিয়াল সি দুইটা নেগেটিভ। তাহলে 170 টাকা 225 টাকা নেগেটিভ দুইটা যোগ করে আমরা পজিটিভটা বিয়োগ করে দিলে নেগেটিভ 295 টাকা আসে। এটাও যেহেতু নেগেটিভ আমাদের জন্য আনফেভারেবল, তাই আমরা পাশে ব্র্যাকেট দিয়ে এ লিখে দিয়েছি। বি ম্যাটেরিয়ালে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বের করেছি। এবার যাবো রিকোয়ার্ড সিতে। আমাদের সি নাম্বার রিকোয়ার্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। আমরা ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স বলে আন্ডারলাইন করে উইনু বলে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এমইউ বির সূত্রটি লিখেছি। ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এসকিউ মাইনাস একিউ গুণ এসপি। এসকিউটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, একিউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমাদের ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি রয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওয়ার্কিংস 1-এ বের করা আছে। তাহলে ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 900, ম্যাটেরিয়াল বির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 800, ম্যাটেরিয়াল সির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 500। আমরা তিনটা একসাথে করে দেখাচ্ছি। আমরা ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় 900, ম্যাটেরিয়াল বিতে 800, ম্যাটেরিয়াল সিতে 500 বসিয়েছি। এরপর আছে বিয়োগ একিউ। একিউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমাদের মূল প্রশ্ন থেকে দেখে নিব ম্যাটেরিয়াল এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1000, ম্যাটেরিয়াল বির অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 850, ম্যাটেরিয়াল সির অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 450। তাই আমরা এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটির জায়গায় এই তিনটা মান বসাবো। ম্যাটেরিয়াল এতে বসালাম 1000, ম্যাটেরিয়াল বিতে বসালাম 850, ম্যাটেরিয়াল সিতে বসালাম 450। আমরা এসকিউ মাইনাস একিউ পেয়ে গেছি, পাশে গুণ করা হয়েছে এসপি দ্বারা। এখানে এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমাদের প্রশ্নের একেবারে উপরে স্ট্যান্ডার্ড প্রাইসটা দেওয়া আছে। ম্যাটেরিয়াল এর জন্য হচ্ছে 2 টাকা, ম্যাটেরিয়াল বির জন্য হচ্ছে 4 টাকা, ম্যাটেরিয়াল সির জন্য হচ্ছে 6 টাকা। আমরা এখন পাশে গুণ দিয়ে এই মানগুলো বসাবো। ম্যাটেরিয়াল এতে গুণ দিয়ে 2 টাকা, ম্যাটেরিয়াল বিতে গুণ দিয়ে পাশে 4 টাকা এবং ম্যাটেরিয়াল সিতে গুণ দিয়ে পাশে 6 টাকা বসিয়েছি। এখন 900 থেকে যখন 1000 বিয়োগ করা হবে তখন সেটা আসবে -100, -100 থেকে 2 দিয়ে গুণ করে আসবে -200। একইভাবে 800 থেকে যখন 850কে বিয়োগ করবো তখন -50 আসবে, সেটাকে 4 দিয়ে গুণ করলে -200 আসবে। 500 থেকে 450 বিয়োগ করে দিলে 50 আসে, 50কে 6 দিয়ে গুণ করে দিলে 300 আসে। এখন আমরা তিনটা ম্যাটেরিয়ালের জন্যই ইউসেজ ভ্যারিয়েন্স বের করে নিয়েছি। তাহলে এ ম্যাটেরিয়াল এবং বি ম্যাটেরিয়ালের জন্য নেগেটিভ আসলো, সি ম্যাটেরিয়ালটা পজিটিভ আসলো। তাহলে নেগেটিভ দুইটা যোগফল হয় 400, সেটা থেকে 300 বিয়োগ করে দিলে আরও নেগেটিভ 100 থাকে, সেটা আমাদের জন্য আনফেভারেবল। অর্থাৎ নেগেটিভ আসলে সেটা আনফেভারেবল ভ্যারিয়েন্স হয়, আনফেভারেবল ভ্যারিয়েন্সটাকে এ দ্বারা প্রকাশ করে দিতে হয়। এবার যাবো রিকোয়ার্ড নাম্বার ডিতে। আমাদের প্রশ্নে যে রিকোয়ার্ড ডিটা রয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। আমরা নিচে এসে লিখলাম রিকোয়ার্ড ডি, পাশে লিখে দিলাম ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, আন্ডারলাইন করে দিলাম এমএমবি। উইনো ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এটাকে এমএমভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে আরএসকিউ মাইনাস একিউ গুণ এসপি। এখানে আরএসকিউটা হচ্ছে রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, একিউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। একইভাবে এখানে ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি তিনটা ম্যাটেরিয়াল রয়েছে, তিনটা ম্যাটেরিয়ালের জন্য বের করতে হবে। আমাদের প্রথমে দরকার আরএসকিউ। আমাদের আরএসকিউ তথা রিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা 2 নাম্বার ওয়ার্কিংসে বের করে নিয়েছি। ম্যাটেরিয়ালের আরএসকিউ হচ্ছে 941, বি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 836, সি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 523। আমরা এখন মানগুলো বসিয়েছি। আমরা এ ম্যাটেরিয়ালের জন্য লিখলাম 941, একইভাবে বি ম্যাটেরিয়ালের জন্য সেটাকে লিখলাম 836, সি ম্যাটেরিয়ালের জন্য লিখলাম 523 এবং এই আরএসকিউ থেকে একিউকে বিয়োগ করা হয়েছে। এখন আমাদের একিউ বিয়োগ করতে হবে। আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা প্রশ্নের নিচে আছে। আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 এর জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি ম্যাটেরিয়াল এ হচ্ছে 1000 কেজি, ম্যাটেরিয়াল বি হচ্ছে 850 কেজি, ম্যাটেরিয়াল সি হচ্ছে 450 কেজি। আমরা এখন এই তিনটা মান মাইনাস দিয়ে বসাবো। আমরা ম্যাটেরিয়াল এর জন্য বিয়োগ দিয়ে 1000কে বিয়োগ করেছি, ম্যাটেরিয়াল বি তে বিয়োগ চিহ্ন দিয়ে 850 লিখেছি, ম্যাটেরিয়াল সি তে 450 লিখেছি। এই তিনটা ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এরপরে পাশে আছে গুণ এসপি, এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমাদের ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, বি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস 4 টাকা, সি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 6 টাকা। 941 থেকে 1000 বিয়োগ করে দিলে -59 আসে, সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে -118। একইভাবে 836 থেকে যখন 850 বিয়োগ করব -14 আসবে, 14কে 4 দিয়ে গুণ করে দিলে 714 -56 বের হয়ে আসে। এর পরবর্তীতে 523 থেকে যখন 450কে বিয়োগ করব 73 আসবে, 73কে যখন স্ট্যান্ডার্ড প্রাইস 6 দিয়ে গুণ করব
438 আসে। এখানে দুইটা নেগেটিভ 118 এবং 156, এই দুইটা যোগ করলে পজিটিভ 438 চেয়ে ছোট হয়। 438 থেকে 118 এবং 56 বিয়োগ করে দিয়ে 264 থাকে, এই 264টা হচ্ছে পজিটিভ ভেরিয়েন্স বের হয়ে আসলে সেটা হবে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স, তাই পাশে ব্র্যাকেট দিয়ে এফ দিয়ে প্রকাশ করা হয়েছে। রিকোয়ার্ড ডি শেষ হলো, এবার যাব রিকোয়ার্ড নাম্বার ইতে। আমাদের ই নাম্বার রিকোয়ার্ড হচ্ছে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। আমরা আগে যে সূত্রটি ব্যবহার করে আগে দুটি অঙ্কে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স বের করেছিলাম, সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ আগের যে দুটি অঙ্ক করা হয়েছিল সেই দুটি অঙ্কের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড লস ছিল না। যদি স্ট্যান্ডার্ড লস থাকে তখন ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা আমাদের নিচে সূত্র করে সমাধান করতে হবে। তাহলে উইনো বলে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স MYB এর জন্য আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লস ইন অ্যাকচুয়াল আউটপুট বিয়োগ অ্যাকচুয়াল লস ইনটু ASP। তাহলে স্ট্যান্ডার্ড লস অন অ্যাকচুয়াল আউটপুট বিয়োগ অ্যাকচুয়াল লস, স্ট্যান্ডার্ড লস থেকে অ্যাকচুয়াল লস বিয়োগ করে সেটাকে ASP দ্বারা গুণ করা হবে। এখানে যে তিনটি তথ্য দরকার, তিনটি তথ্য আমাদের ওয়ার্কিংসে করা আছে। আমরা আমাদের ওয়ার্কিংসগুলো থেকে দেখে নিব। আমাদের ওয়ার্কিংস 3-তে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করা আছে এবং সেটা হচ্ছে 4 টাকা। ওয়ার্কিংস 4-এ স্ট্যান্ডার্ড লস বের করা আছে, সেটা হচ্ছে 230, এবং ওয়ার্কিংস 5-এ অ্যাকচুয়াল লস বের করা আছে, সেটা হচ্ছে 300। আমরা এখন মানগুলো বসাবো। আমাদের স্ট্যান্ডার্ড লস হচ্ছে 230, অ্যাকচুয়াল লস হচ্ছে 300 এবং অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4 টাকা। 230 থেকে 300 বিয়োগ করে দিলে নেগেটিভ 70 আসে, 70কে 4 দিয়ে গুণ করে দিলে নেগেটিভ 280 আসে। তাহলে 280 এখন যে ভেরিয়েন্সটা বের হয়ে আসছে সেটা নেগেটিভ ভেরিয়েন্স হওয়ার কারণে এটা আমাদের জন্য আনফেভারেবল। এখানে আনফেভারেবল ভেরিয়েন্সকে এ দ্বারা প্রকাশ করতে হয়। আমাদের এই অঙ্কে 5টি রিকোয়ার্ড ছিল, আমরা 5টা রিকোয়ার্ডই সম্পন্ন করেছি। আমরা প্রথম যে রিকোয়ার্ডটি সম্পন্ন করেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এরপরে সম্পন্ন করেছি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তারপরে করলাম ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স, এবং এরপরে করেছি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, শেষে এসে করলাম ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। আমাদের 5টি রিকোয়ার্ড শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিওতে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই হতে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হবে। এই অঙ্কগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।